আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলার বুক জুড়ে বিস্তীর্ণ হাওর, নদী আর আকাশের মিলন মেলা প্রকৃতির অসাধারণ এক অপার বিস্ময়। আজ আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন হাওর অঞ্চল এবং সেই সাথে এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় কারুকার্যময় রাস্তা। শুরুতেই বলে রাখি, এখানে যারা ঢাকা থেকে আসতে চান, কিশোরগঞ্জ হয়ে চামড়া বন্দর অথবা বালিকলা যে ট্রলার ঘাট আছে, এখান থেকে আপনি সহজেই মিঠামইন পৌঁছাইতে পারবেন। তো বালিকলা আসলে এখানে আপনি লোকাল কিছু ট্রলার পাবেন, অথবা আপনি চাইলে রিজার্ভও নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি অফ সিজনে আসেন তাহলে 1500 থেকে 2500 টাকা পর্যন্ত ট্রলার আপ ডাউন ভাড়া, কিন্তু 1500 থেকে 2500 সেটা যাওয়া আসা। আর যদি আপনি লোকাল যান তাহলে প্রত্যেকটা বাইকের জন্য 150 টাকা এবং প্রতিজনের ভাড়া হবে 70 টাকা একবার যাওয়ার জন্য। সেই হিসাবে আপনি হিসাব করে নিতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। তবে যদি রিজার্ভে যান অবশ্যই তাদের সাথে একটু দর কষাকষি করে নেবেন। আমরা আজকে বালিকলা থেকে চলে যাব সরাসরি মিঠামইন। তো এইখানে যাওয়ার সময় হাওরের বিস্তীর্ণ বুক জুড়ে যায় আকাশ এবং পানির একটা মিলন মেলা, সেটা পর্যটকদের জন্য অনেকটাই আকর্ষণীয় বিষয়। বর্ষাকালে এখানে চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই কিন্তু ধান ক্ষেত, এগুলোর উপরেই এখন পানি। শুকনো মৌসুমে এই সবগুলোতেই বড় আবাদ করা হয়। আর বর্ষাকালে হাওরের প্রকৃতি অনেকটা সমুদ্রের রূপ ধারণ করে। আর এই সময়টাতে হাওরে আসলে অবশ্যই হাওরে ছোটো মাছের স্বাদ নিতে ভুলবেন না। আগে কিন্তু জিরো পয়েন্টের কাছে তেমন কোনো রেস্টুরেন্ট ছিল না, এখন খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট আছে যেটা জিরো পয়েন্টের কাছে। আপনাদেরকে শহরের ভিতরে আসতে হবে না, দুপুরে লাঞ্চের জন্য চাইলে ওইখানে লাঞ্চটা সেরে নিতে পারবেন। এই মুহূর্তে আসি হচ্ছে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের জিরো পয়েন্টের কাছে। যারা হাওর এবং প্রকৃতি পছন্দ করেন তারা বর্ষাকালে একবার এখানে ঘুরে যেতে পারেন। এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই কারুকার্যময় রাস্তা। রাস্তাটিকে আবার অনেকেই মনে করে সিলেট এবং সুনামগঞ্জ এলাকার বন্যার জন্য এই রাস্তাটা দায়ী। যদিও রাস্তা নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরও বাইকারদের কাছে এটা একটা প্রিয় রাস্তা। আর স্থানীয়দের কাছে এই রাস্তার গুরুত্ব অপরিসীম, কারণ বিশেষ করে ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম এই তিন জায়গার একমাত্র সংযোগকারী রাস্তা কিন্তু এটা। আর এই রাস্তা হওয়ার আগে বর্ষাকালে এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম ছিল শুধু নৌপথ। কাজে পর্যটকদের কাছে এটা শুধু আনন্দ এবং ভ্রমণের রাস্তা হলেও স্থানীয়দের কাছে কিন্তু এটা একটা প্রয়োজনীয় রাস্তা। আর যারা এখানে আসবেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন, যখন রাস্তার দুই পাশে হাওর পানিতে পরিপূর্ণ থাকবে। ওই সময়টাতে আপনি যতক্ষণই এখানে অবস্থান করেন আর বাইক চালান না কেন, আপনার কিন্তু অস্বস্তি লাগবে না। প্রচণ্ড রোদের মধ্যে যদি আপনি এখানে বাইক চালান, সবসময় একটা শীতল বাতাস আপনি অনুভব করবেন। হাওরে ভ্রমণের অন্যতম একটা আকর্ষণীয় দিক হলো সারাদিন ঘোরার পরে আপনি যখন বিকালবেলায় আবার নৌকায় করে ফিরে আসবেন, তখনকার সূর্যাস্তের একটা মায়াবী দৃশ্য আপনার সারাদিনের যে ক্লান্তি সেটা টোটালি ভুলিয়ে দেবে। সূর্য অস্ত যাওয়ার আগে আকাশ অনেকটা ধীরে ধীরে লালচে কমলা রঙে রাঙিয়ে ওঠে, আর সূর্যের আলো পানিতে পড়ার পরে মনে হয় যেন হাওরের পানির বুকে অসংখ্য ছোট বড় প্রদীপ জ্বেলে উঠছে। হালকা বাতাস মুখে এসে লাগে, তার সাথে জলের শীতল সুবাস মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করে। আর হাওরের এই সূর্যাস্ত শুধু চোখকে নয়, মনকেও শান্ত করে দেয়। যারা একবার এই দৃশ্য দেখেছে তাদের স্মৃতিতে এটি চিরদিনের জন্য আঁকা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।